আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ 20 জুলাই 2025। তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি। গতকাল তোমাদের প্রশ্ন করেছিলাম, চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করা চাং-ই-ছয় কোন দেশের পাঠানো নভোযান, এবং এর সঠিক উত্তর হচ্ছে চীন। যারা সঠিক উত্তর দিয়েছো তাদের অভিনন্দন, আর যারা দিতে পারোনি আজকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। দুর্নীতির ধারণা সূচক 2025 অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ কারা? উত্তর হচ্ছে ডেনমার্ক। বাংলাদেশ এলডিসিভুক্ত দেশ থেকে বের হবে কখন? উত্তর হচ্ছে 24 নভেম্বর 2026 সাল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ কে? উত্তর হচ্ছে জ্যাভিয়ের ক্যাব্রেরা। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মিশন চালু হবে কত বছরের জন্য? উত্তর হচ্ছে 3 বছর। E3 বলতে কোন দেশসমূহকে বোঝায়? উত্তর হচ্ছে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন তালিকায় অন্তর্ভুক্ত করেছে? উত্তর হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, TRF। ইইউ কত তারিখে রাশিয়ার তেল ও জ্বালানি শিল্পে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে? উত্তর হচ্ছে 18 জুলাই 2025। সুয়েদায় অঞ্চলটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে সিরিয়া। PGII এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট। বাগদা চিংড়ি চাষের জন্য কোন পানি প্রয়োজন? উত্তর হচ্ছে লোনা পানি। পার্বত্য চট্টগ্রামে নির্মিত দেশের সবচেয়ে উচ্চ সড়কটি কত মিটার উচ্চতায় অবস্থিত? উত্তর হচ্ছে 965 মিটার। যুক্তরাষ্ট্র সরকারের দ্য ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুযায়ী দেশের সর্বোচ্চ পর্বতচূড়া কোনটি? উত্তর হচ্ছে শাকা হাফং পর্বত। সম্প্রতি স্টেবল কয়েন নামক ক্রিপ্টোকারেন্সির জন্য জাতীয় ক্রিপ্টোকারেন্সি বিল পাশ করেছে কোন দেশ? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে? উত্তর হচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স। মুক্তিযুদ্ধভিত্তিক শ্যামল ছায়া উপন্যাসটি কে রচনা করেছেন? উত্তর হচ্ছে হুমায়ুন আহমেদ। তিন মুখ পিলার বাংলাদেশ, ভারত ও মিয়ানমার যৌথভাবে তিন দেশের সীমানা চিহ্নিত খুঁটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে রাঙামাটি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। OSCHR কখন প্রতিষ্ঠা করা হয়? উত্তর হচ্ছে 1993 সাল। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল NSEZ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মিরসরাই, চট্টগ্রাম। এশিয়া কাপ ক্রিকেট পুরুষের পরবর্তী আসরের আয়োজক কোন দেশ? উত্তর হচ্ছে ভারত। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ কি অর্জন করেছে? উত্তর হচ্ছে 3টি ব্রোঞ্জ ও 3টি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে এবং দলীয়ভাবে মোট 113 নম্বর পেয়েছে। ট্রাম্পের মতে ভারত পাকিস্তান সংঘাতে কয়টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল? উত্তর হচ্ছে 5টি বিমান। বৈদ্যুতিক গাড়ির জন্য কী ধরনের নতুন ব্যাটারি আসছে? উত্তর হচ্ছে লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ, সংক্ষেপে LMR সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। 20 বছর ধরে কোমায় থাকার পর স্লিপিং প্রিন্সের মৃত্যু হয়েছে। তিনি কোন দেশের নাগরিক ছিলেন? উত্তর হচ্ছে সৌদি আরবের রাজ পরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ। ভিডিওটা তো দেখলে, এবার দেখি কতটা মনে রাখতে পারলে। আজকের ভিডিও থেকেই তোমাদের জন্য থাকছে আজকের প্রশ্ন। ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে? এই প্রশ্নের উত্তর কী হবে এখনই কমেন্ট করে জানাও। আগামীকাল ঠিক সকাল 7টা 30 মিনিটে আবার চলে আসব নতুন কারেন্ট অ্যাফেয়ার্স আর আজকের কুইজের সঠিক উত্তর নিয়ে। যদি ভিডিওটা তোমার শিখতে সহায়তা করে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে।
ধন্যবাদ সবাইকে।